রাধে রাধে, নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এটা হলো লাহিড়ী বাবার আশ্রমের দ্বিতীয় ভাগ। এখন হলো এটা হলো লাহিড়ী বাবা আশ্রমের ভিতরে মেন, যেখানে লাহিড়ী বাবা আশ্রমের মেন যে লাহিড়ী বাবা সেই আশ্রমটা ভেতরে। চলুন দেখে আসি। এই শুরুতেই প্রথমে জুতো রাখতে হবে, জুতো না রাখলে ঢুকে যাবে না। জুতো 2 টাকা করে নেয়। এই আবার দোলনা আছে, মেয়ে দোলনা চড়ছে, দোলনা না চড়ে ঢুকবেই না। মেয়ে তো খুব খুশি দোলনা চড়ে, ওর এখানে আসলে দোলনা চড়তেই হবে কোঠাটা। ওই যে স্লিপ আছে, স্লিপ আছে এখানে, এখানেও 2-4 বার উঠলো, একদম না ওটা তো ভেতরে ঢুকবেই না। না, জিদ আমি এটা চড়বো। তারপরে চলেন এবার ভেতরের দিকে যাই। এই ভেতরে ভেতরে সুন্দর ঢুকতেই প্রথমে কৃষ্ণ অর্জুনকে নিয়ে রথে করে যাচ্ছে, যেটা মহাভারতের যুদ্ধে যেটা দেখিয়েছে সেটাই প্রথমে রয়েছে। আর এখানে আসলে শুধু ফুল আর ফুল, ফুল ফুল, আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব কোনো খাবার ফাবার নিয়ে ঢুকতে পারবেন না। না। এই যে অর্জুন, এই যে এবার মেন মন্দিরের মন্দির পথে লাহিড়ী যাচ্ছি। বাবার যে আশ্রম, যে মেন মন্দির, অনেকটা স্বর্ণ মন্দির স্টাইলে বানানো, পুরো জলের মধ্যখানে সেম স্বর্ণ মন্দির যেই সেই স্টাইলে এই আশ্রমটা বানানো। বানানো। ভালো, আশ্রমটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতে যেতে পারেন। খুব সুন্দর ঘুরতে যাওয়ার একটা ভালো জায়গা, খুব সুন্দর। আর পরিবেশটা চারদিকে গ্রাম্য পরিবেশ, আর গ্রামের মধ্যেই। এই যে কত লোক, সবাই দেখতে এসছে ঠাকুর, খুব সুন্দর। আর পুরো চারদিকে পুরো মার্বেল দিয়ে বাঁধানো। এই যে পাশাপাশি মন্দির, এই যে একটা মন্দির, লাহিড়ী বাবার আশ্রমের পাশেই মন্দির। এই জল মন্দির, স্বর্ণ মন্দির স্টাইলে জল, ঝর্ণা হয় সন্ধ্যাবেলার পরে, ঝর্ণা হয়। আর দিনের বেলা তো দেখতে পাইনি, সন্ধ্যাবেলা থেকে ঝর্ণাটা চলে সন্ধ্যাবেলা মোটামুটি। ঝর্ণা হয়, অনেক লাইট থাকে, অনেক লাইটিং আছে, খুব সুন্দর। আর আশ্রমের দুপাশেই মন্দির, পুরো বাঁধানো একদম চারদিকে, বলো। খুব সুন্দর, পুরো আর বানানো, আর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা নোংরা পড়ে নেই, যেখানে খুশি বসতে পারবে, যেখানে খুশি বসতে পারবে। আর এই যে পুকুরটার মধ্যে মানে অসংখ্য মাছ, বড় বড় মাছ, কত আর সুন্দর। এই মন্দিরটাই মেন হলো লাহিড়ী বাবার আশ্রম। এই আশ্রমের ভেতরেই লাহিড়ী বাবা বলে যে গুরুদেব ছিল, তার মূর্তি আছে, এবং এর ভেতরে ঢোকার অনেক নিয়ম আছে। পা ধুয়ে ঢুকতে হবে, তারপরে মহিলাদের মাথায় ঘোমটা দিয়ে ঢুকতে হবে, এটাই নিয়ম। অনেক কোনো ছোটো জিনিস পরে পরে কিছু ঢোকা বারণ আছে। আর খুব সুন্দর, ছোট পোশাক পরে ঢোকা নিষিদ্ধ। পাশাপাশি অনেক মন্দির, অনেক 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 মন্দির। এই যে একটা মন্দির পাশে, এই যে সব বসে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন যায়, সিঁড়িগুলো কি একদম চকচক করছে পরিষ্কারে, মানে অসংখ্য লোক আছে এই পরিষ্কার করার জন্য। অনেক সব শিষ্যরা, এই যে ব্রহ্ম, কালী আর শিব। শিব কোথায়? শিব নেই না, কালীরই রূপ না, কালীরই মানে কথা রূপ, সরি শিব, আমি ভাবলাম শিব আছে। সবাই ঢুকছে, এই যে সামনে দেখেন জল রয়েছে, ওই জলটার মধ্যে পা দিতে হয়, ধুতে হয়, ধুয়ে তারপরে যেতে হয়, তাহলে কি হয় মন্দিরটাও নোংরা হয় না, বারবার ধুতে হয় না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব প্লাস ফলো করে দিলে